আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। মক্কার কাফেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো যে এই কোরআন শরীফ এটা আল্লাহ রচিত না, এটা নবী মুহাম্মদ বানাইছেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি তাদেরকে বলেন যে তোমরা এরকম ছোট্ট একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। এরপর আল্লাহ তাআলা বললেন যে ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তারা কখনোই পারবে না। তো মক্কার বড় বড় কাফেরা তারাও একটি আয়াত তারা বানাইতে পারলো না। সেই মক্কার বড় বড় কাফেরদেরকে পিছনে ফেলে আমার সোনার বাংলার গোপালগঞ্জের ছেলে নজরুল ইসলাম সে কোরআন শরীফ বানাই এমনভাবে আমল তাবাল একটা আরবি জিনিস দিয়ে টান দিয়ে শেষের জোরে এমন ধরে টান দেয় আর হাত দিয়ে বলেই করে আল্লাহ আকবর বলেন, সুরতরা আল্লাহ আকবর চিল্লায় ওঠে, কিন্তু ওরা তো জানে না এর কী পড়তেছে। সে এইটা কোরআন শরীফের কোথাও নাই। সে যে আয়াতগুলো পড়ে, সে যেগুলো বলে এইটা কোরআন শরীফের কোনো আয়াতটা কিচ্ছুই না। আমি সব খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, এবং মাঝে মাঝে বলে বুখারী শরীফ অমুক পৃষ্ঠা তমুক পৃষ্ঠা অমুক জায়গায় তমুক জায়গায় বুখারী শরীফ আমি একটু সব খুঁজেছি, কোথাও নাই। এই বদমাইশ কোরআন শরীফ বানায় বলে, বুখারী শরীফ বানায় বলে, আরবিতে কিছু বলে টান দেয় বলে বুখারী শরীফ কোরআন শরীফ। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস না করুন, আপনারা আমার কথা শুনে বিশ্বাস না করলে আপনারা শুনুন উনি কি বলে, শুনুন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুদের কাছে, আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে বিশ্বের সমস্ত মুসলমান ভাইদেরকে তারা জানাই দেন, এবং আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনি আমাকে আপনার পাশে থাকার সুযোগ করে দেন। এবার শুনুন ওনার সেই বানানো কোরআন শরীফগুলো। মাইরা কুট্টা কুট্টা করবো, তোর বাপে ঠেকাইতে পারে বলছি। صدوركم فلا تقم في شيئا وجدلا والله يؤتي من يشاء والله ذو فضل عظيم ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। এই আমার পড়ার তাজ হলো এরকম, فلا تقم এটা কোরআন শরীফের কোথাও নাই। ولا مخلد له وينذرونهم بالله ما كانوا يحذرون। কোরআনের ভুল পড়তেছে দেখবেন কয়েকদিন পরে মরণ হবে বাথরুমের ভিতরে কাদিয়ানির মতো, ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের মরণ এভাবেই হয়। নবী আইদিহিম ফাআলকিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন সাহাবাদেরকে নিয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় থাকতো টুপি। অনুরূপভাবে বর্তমান জামানার আলেম উলামা ওনারা যখন ওয়াজ করেন মাথায় থাকে টুপি, আর এই বদমাইশ যখন কথা বলা শুরু করে, ওয়াজ করা শুরু করে, চিৎপটাং হয়ে লাফ মারে চিৎকার হয়ে পড়ে যায়, তার মাথায় তো টুপি থাকে না, টুপি খুলে সে ওয়াজ করা শুরু করে দেয়।